আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার, খুবই সহজে যারা আমার মতো ভর্তা প্রেমী পাগল আছেন তাদের জন্য নিয়ে আসলাম খুবই মজার এবং খুবই সহজে কিভাবে ঝটপট তৈরি করা যায় এবং বাটাবাটির ঝামেলা ছাড়াই। তো চলুন দেখে নিই। এখানে আজকে আমি শুটকির ভর্তার রেসিপি বা শুটকি ভাজি বা শুটকির ভর্তা লাড়া যে যেভাবে বলেন না কেন, তো চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি অনেকগুলো লাল শুকনো মরিচকে এভাবে রসুন এবং সঙ্গে পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে শুটকিটাকেও ভেজে বা সিদ্ধ করে নিতে পারেন এবং প্ল্যান করে নিয়েছি। এবং এই তো বেশ কিছু মানে সয়াবিন তেল এবং সামান্য একটু সরিষার তেলও অ্যাড করেছি, সঙ্গে ধনে পাতা, টমেটো অ্যাড করেছি। তো একসাথে ব্লেন্ড করে এগুলোকে আমি এখন তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি। আর কাঁটাটা খুব ভালো মতো মিহি হয়ে গিয়েছে, তো কোনো ভয় নেই। তো যাই হোক, এখন এর মধ্যে আমি সামান্য করে আরও কিছুটা লাল কালার করার জন্য পাপরিকা গুঁড়ো এবং কাঁচামরিচও দিয়েছি একটা ফালি করে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এমনিতেই কিন্তু অনেক ঝাল, অবশ্য যে যেরকম ঝাল খেতে চান সেভাবে দিতে পারেন। আর সামান্য একটু হলুদ গুঁড়ো, একদম খুবই কম করে মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়োও অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এভাবে করে ভেজে আপনারা মাসকে মাস খেয়ে মানে বয়মে ভরে এয়ারটাইট বয়মে ভরে বা ফ্রিজে রেখে খেতে পারবেন যখন মন চায় বের করে। তো আমি কিছুটা বক্সে করে আলাদা করে রেখেছি, আর কিছুটার মধ্যে আমি আরও বেশ কিছুটা পেঁয়াজ, ধনেপাতা, টমেটো এবং রসুন কোয়া এভাবে মোটামুটি বড় সাইজ করে কেটে এবং কাঁচামরিচ দিয়ে আলাদাভাবে মানে ভেজে নিচ্ছি। আর সামান্য একটু দিয়েই কিন্তু অনেকখানি করা যায়। আর এই তো বেশিরভাগটাই আমি বক্সে রেখে দিয়েছি, যখনই মন চাইবে আমার মতো এভাবে পেঁয়াজ আরও মিক্সড করে ভেজে খেতে পারেন। খুবই সুস্বাদু, মানে এটাও খুবই ঝাল হয়েছে এবং খেতে দারুণ, মানে শুটকির ফ্লেভার। আমি আর একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং পাপরিকা গুঁড়ো অ্যাড করেছি একটু লালচে করার জন্য, দেখতে সুন্দর। আর গ্রানটা তো মাশাল্লাহ কি আর বলবো, চাপা শুটকি দিয়ে করেছি তো খুবই সুস্বাদু হয়েছে। তো সামান্য একটু পানি দিয়ে এটাকে ভুনিয়ে নিচ্ছি খুব ভালো মতো। আপনারা চাইলে শুটকির পরিমাণটা আর একটু বেশি কম বেশি করে দিতে পারেন, যার যেরকম ইচ্ছে। তো আমি অল্পতেই করে দেখছিলাম, তো এভাবে খেতেও যে এতটা সুস্বাদু হবে আমি ভাবতেই পারিনি। এরপর থেকে তো আমি পাটায় আর সহজে বাটবো না, আমি এভাবে করে বেশ কিছু রেখে দিয়েছি, মানে ডিপ ফ্রিজে, যখন মন চাইবে বের করে খেতে পারবো। তো অনেক দিন রাখার জন্য আসলে এই প্রসেস। আর যদি মনে করেন যে না কয়েকদিনের মধ্যেই খেয়ে ফেলবেন, তাহলে নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারেন। তো এই তো আমার পুরোপুরি রেসিপিটা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর খেতে মাশাআল্লাহ এত সুস্বাদু হয়েছে, কষ্ট কম আর খেতেও অসাধারণ। আপনারা যারা পাটায় বাটার ঝামেলা ছাড়াই শুটকির ভর্তা খেতে চান, তো আমার মতো এভাবে বানিয়ে ফেলতে পারেন। খুবই সুস্বাদু আর দারুণ ফ্লেভারফুল, খেতে যেমন সুস্বাদু দেখতেও খুবই ভালো হয়েছে। তো আমার রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু এর মধ্যে টমেটো অ্যাড করেছি। তো সঙ্গে মানে সঙ্গে শসা কুচি অথবা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ অথবা লেবুর ফালি দিয়েও কিন্তু এটা খেতে পারেন, এত সুস্বাদু লাগবে মানে কি আর বলবো। যাদের জিভে পানি চলে আসছে তারা আজই বাসায় ওইভাবে বানিয়ে ফেলতে পারেন ঝটপট। ছোট বড় সবাই বানাতে পারবেন, খুবই সুস্বাদু। আই হোপ ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।